এক্সাম ফিটাও হঠাৎ করে 400-500 টাকার মতো ইনস্ট্যান্ট বাড়িয়ে দেওয়া হয়েছে। কাগজের দাম কি এত বেশি বাড়ছে যে এক টার্মের মধ্যে এত বাড়ায় দেওয়া লাগবে? আমাদের এই কোর্সেশন ফিটা কমানোর ব্যবস্থা করতে হবে। এটা কোনোভাবেই যৌক্তিক না। রাজনীতিমুক্ত ক্যাম্পাসে আমরা সবসময় আমরা দেখে আসছি, আমাদের 1991 সাল থেকে আমাদের রাজনীতিমুক্ত ক্যাম্পাস হিসেবে চলে আসছে। শিক্ষার্থীরাই তাদের দাবি দেওয়া যত ছিল তাদের সিনিয়র ব্যাচ, মোস্ট সিনিয়র ব্যাচ এক ব্যাচের মাধ্যমে তাদের দাবি দেওয়া চেইন অফ কমান্ডের মাধ্যমে পূরণ করে থাকে, এবং তাদের যে কথাগুলো থাকে ডিএসএ বডি বা প্রশাসনের সাথে এগুলো এক ব্যাচের মাধ্যমে কথা বলে থাকে। কিন্তু যখন আমরা ডিএসএ প্রশাসনের সাথে কথা বলতে যাই এবং তাদেরকে যখন বলি, আমরা নোটিশ যখন আমরা দেখি যে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন প্রতিনিধি নিয়োগ করা হবে, এই প্রতিনিধি নিয়োগ কিভাবে হবে, আমরা তখন তাদেরকে জানাই যে শিক্ষার্থীরা এটা নেগেটিভ বা বিরূপ মন্তব্য করেছে এবং এই শিক্ষার্থী প্রতিনিধি তারা মানতে যাচ্ছে না। তখন তারা আমাদের যে কোর্স রেজিস্ট্রেশন বৃদ্ধিটা হয়েছে, এই বৃদ্ধিটা দুইটা ক্ষেত্রে হয়েছে। একটা হলো গিয়ে কোর্স রেজিস্ট্রেশন এবং এক্সাম ফি, এই দুইটা ক্ষেত্রে। এখন কোর্স রেজিস্ট্রেশনে যে কত টাকা বাড়ানো হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন ক্রেডিটে কত টাকা করে বাড়ছে সেটার মধ্যে। গত টার্মে ক্রেডিট ছিল 45 টাকা করে, এই টার্মে এই ক্রেডিটের পার ক্রেডিট টাকা করা হয়েছে 75 টাকা। এক টার্মের গ্যাপের মধ্যে কিভাবে 35 টাকা বা 30 টাকা বেড়ে যায়? এক্সাম ফিটাও হঠাৎ করে 400-500 টাকার মতো ইনস্ট্যান্ট বাড়িয়ে দেওয়া হয়েছে। কাগজের দাম কি এত বেশি বাড়ছে যে এক টার্মের মধ্যে এত বাড়ায় দেওয়া লাগবে? আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজকে এখানে ভিসি চত্বরে এখানে আমরা জড়ো হয়েছি। আমাদের সব ডিসিপ্লিনের সাধারণ শিক্ষার্থীরা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। যেমন আমাদের যে কোর্স রেজিস্ট্রেশন ফি প্রতিটা টার্মের শুরুতে আমরা যেটা করে থাকি, গত টার্মের শুরুতে যেটা ছিল প্রায় 3000 টাকার মতো, এবং এই টার্মে কোনো নোটিশ ছাড়া, কোনো ধরনের কোনো কারণ দর্শানো ছাড়া হঠাৎ করে সেই কোর্স রেজিস্ট্রেশন ফিসটা আমাদের ওয়েবসাইটে দেখাচ্ছিল 4650 করে। এই এক টার্মের ব্যবধানে কিভাবে 1650 টাকা বেড়ে যায়? একটা স্টুডেন্ট এখানে চান্স পেয়ে অনেক কষ্ট করে থাকে, এরকম অনেক স্টুডেন্ট এখানে আছে, টিউশন করে চালায়, নিজের খরচ নিজেদের ইনকাম করে নিজেদের চলতে হয়। এরপর আমাদের যে গত জুলাই আন্দোলনের পরে এই আমাদের স্টুডেন্টরা একটা আন্দোলন করে সেখানে আমাদের এই কোর্সের যে টার্মের যে কোর্স রেজিস্ট্রেশন ফিটা সেটা কমানো হয়। তো সেই প্রেক্ষিতে আমাদের এর আগের টার্মে আর অল্প কিছু বাড়ানো হয়েছিল, এই টার্মে সেটা এক ধাপে 1650 টাকার মতো বেশি। এটা কোনো কারণ দর্শানো ছাড়া এটা মানানো চায় না কোনোভাবেই। স্টুডেন্টরা বাসা থেকে টাকা নিয়ে চলে, অনেকে নিজেরা ইনকাম করে চলে, কোনো মানে এইটার কোনো লজিকই দেখা যায় না। এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই বিষয়ে তাদের সাথে যোগাযোগ করতে গেলে তারা একটা বিষয় বলে আমাদের যে এটা নাকি হয়তো তাদের কোনো একটা ত্রুটি বা এরকম কোনো কিছু, কোনো নোটিশ ছাড়া। কিন্তু কথা হলো, আমরা যতদিন পর্যন্ত এই ক্যাম্পাসে এসেছি আমরা সবাই টার্ম রেজিস্ট্রেশন করেছি ওয়েবসাইটের মাধ্যমে, তাই তো? ওয়েবসাইটে যখন দেখাচ্ছে 5000 টাকা, আমাদের কোর্স রেজিস্ট্রেশনের ডেট কত পর্যন্ত? জরিমানা ছাড়া 17 তারিখ পর্যন্ত। এখন আজকে 12 তারিখ, আজকে পর্যন্ত যদি দেখায়, আজকে এখন 13 তারিখ, আজকে পর্যন্ত যদি দেখায় যে আমাদের কোর্স রেজিস্ট্রেশন 5000-এর মতো, 4650 থেকে 5000, তাহলে সেটা আমরা জানবো কিভাবে? আমরা তো জানি ওইখান থেকে যে কোর্স রেজিস্ট্রেশন ফিটা কত আমাদের, তাই না? আচ্ছা, তো এই কোর্স রেজিস্ট্রেশন ফি বিষয়ে আমাদের এই টার্মের মধ্যে এই কয়েকদিন না, আমাদের কালকে দিনের মধ্যে আমাদের এই কোর্স রেজিস্ট্রেশন ফিটা কমানোর ব্যবস্থা করতে হবে। এটা কোনোভাবেই যৌক্তিক না। একটা পাবলিক ভার্সিটি স্টুডেন্টদের জন্য এটা কোনোভাবেই যৌক্তিক না, এটা একটা প্রাইভেট ভার্সিটির জন্য হতে পারে। এত বেশি ফি দিয়ে একটা কোর্স রেজিস্ট্রেশন টার্ম রেজিস্ট্রেশন করে কোনোভাবেই চলতে পারে না। রাজনীতির ঠিকানা হবে না, রাজনীতির ঠিকানা হবে না। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, প্রশাসনের কালো হাত, প্রশাসনের কালো হাত, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, কালো হাত, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, করছি, 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 direct action, direct action. কথা বলি। Direct action, direct action, direct
ডাইরেক্ট অ্যাকশন করতে হবে করতে হবে আগুন জ্বালো আগুন জ্বালো হবে না স্বৈরাচারের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না প্রশাসনের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও প্রশাসনের কালো হাত ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন কমাতে হবে স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও এই কাম দে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন প্রশাসনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এই স্লোগান দে প্রতিনিধির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না 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 করছি কমাতে হবে কমাতে হবে করছি কমাতে হবে কমাতে হবে করছি কমাতে হবে কমাতে হবে প্রতিনিধির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না প্রতিনিধির ঠিকানা ভিজিবল তিনজনের নাম বলো তো যারা কথা বলতেছে কার সাথে তিনজনের নাম বলো যারা কথা বলতেছে রাত পুরো নাম বলো রেজওয়ানুল হক না রেজওয়ানুল হক রাত রাত স্লোগান দে ইংলিশ না হুম হ্যাঁ আর হচ্ছে মাহবুবুর রহমান আকাশ বুবুর রহমান না মাহবুবুর রহমান আকাশ নগর উন্নয়ন ও পরিকল্পনা ইউআরপি ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন হ্যাঁ ডাইরেক্ট অ্যাকশন আরেকজন হচ্ছে ট্যাবলেট নাম বলো কোন ট্যাবলেট ও বল্টু হ্যাঁ তানভীর তানভীর কবির না তানভীর 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 শুধু তানভীর দিয়ে দাও তানভীর কবির নাকি না 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 ছাত্রবাদীর ঠিকানা এই ক্যাম্পাসে হবে না ছাত্রবাদীর ঠিকানা এই ক্যাম্পাসে হবে না ছাত্রবাদীর ঠিকানা এই ক্যাম্পাসে হবে না ঠিকানা এই ক্যাম্পাসে হবে না ডাইরেক্ট অ্যাকশন ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এই